The civilization we call ancient Egypt flourished about 5000 years ago when the rule of the pharaohs began. আমরা প্রাচীন মিশরকে যে সভ্যতা বলে থাকি তা প্রায় 5000 বছর পূর্বে উন্নীত হয়েছিল যখন ফেরাওদের শাসনকাল চলত, যখন ফেরাওদের শাসন শুরু হয়েছিল। এরপর they made Egypt a rich and powerful nation admired throughout the ancient world. তারা মিশরকে একটি সমৃদ্ধ ও শক্তিশালী জাতি হিসেবে গড়ে তুলেছিল। প্রাচীন পৃথিবী জুড়ে প্রশংসিত হয়েছিল তারা। They also ordered the building of great temples and elaborate tombs for themselves. তারা নিজের জন্য দুর্দান্ত মন্দির ও বিস্তৃত সমাধিসৌধ নির্মাণের আদেশও দিয়েছিলেন। The Egyptians believed that all pharaohs were god kings. মিশরীয়রা বিশ্বাস করত যে সমস্ত ফেরাওরা ঈশ্বরের প্রদত্ত রাজা। অর্থাৎ মিশরীয়দের ভিতরে একটা বিশ্বাস ছিল যে ফেরাও যারা হয়, অর্থাৎ মিশরের রাজা যারা হয়, তারা ঈশ্বরের প্রদত্ত বা ঈশ্বরের পাঠানো রাজা। অর্থাৎ তাদের সম্পর্কে কিছু খারাপ ধারণা বা তাদের সম্পর্কে কোনো কিছু বলা, সেটা যেন পক্ষান্তরে ঈশ্বরকেই কিছু বলা বা ঈশ্বরের কাছেই কিছু চাওয়া, ঈশ্বরের কাছেই কিছু পাওয়া, তারা এটা মনে করত। Ancient Egyptians used picture writing called hieroglyphs for inscription in the tombs and temples. প্রাচীন মিশরীয়রা সমাধি এবং মন্দিরে শিলালিপির জন্যে হায়ারোগ্লাইফস নামে এক লেখচিত্র ব্যবহার করত। Paper was made from thinly sliced papyrus stems. সরুভাবে কাটা প্যাপিরাসের কাণ্ড থেকে তারা কাগজ তৈরি করত। The following tale in pictures describes a child's wonder as he visits Egypt for the first time. ছবিগুলির মাধ্যমে নিম্নলিখিত এই যে কাহিনীটি এখানে উল্লেখ করা হয়েছে, ঈশান নামের একটি বালক, সে সর্বপ্রথম মিশরে বেড়াতে গিয়েছে। ছবির সাহায্যে এই গল্পটি এখানে বর্ণনা করা হয়েছে। তার মায়ের সাথে সে মিশরে বেড়াতে গিয়েছে। আমরা এরপর গল্পটি শুরু করব। কায়রো, ইজিপ্ট। ইজিপ্ট বা মিশরের রাজধানী হলো কায়রো শহর। সো ফাইনালি উই আর ইন কায়রো। তাহলে শেষ পর্যন্ত আমরা কায়রোতে এসে গিয়েছি। উই আর গোয়িং টু গিজা। আমরা গিজায় যাচ্ছি। ঈশানের মা ঈশানকে বলল যে আমরা গিজায় যাচ্ছি। টু সি দি 3 গ্রেট পিরামিডস। 3টি দুর্দান্ত পিরামিড দেখতে। হোয়াটস অ্যা পিরামিড মা? পিরামিড কি মা? ঈশান তো জানে না। এই জন্যে তার মাকে সে জিজ্ঞেস করলো যে পিরামিড কি মা? অ্যা পিরামিড ইজ অ্যা হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। তার মা তাকে উত্তর দিল যে পিরামিড হলো একটি বিশাল আকার ত্রিভুজাকৃতির স্মৃতিস্তম্ভ বা স্মৃতিসৌধ। ট্রায়াঙ্গুলার অর্থ হচ্ছে ত্রিভুজাকৃতির, মনুমেন্ট কথার অর্থ হচ্ছে স্মৃতিস্তম্ভ বা স্মৃতিসৌধ। দি বিউরিয়াল গ্রাউন্ড অফ দি ফেরোজ। ফেরাওদের সমাধিস্থল এটি। বিউরিয়াল কথার অর্থ গ্রেভ বলতে পারি আমরা, কবর। গ্রাউন্ড অফ দি ফেরোজ। বিউরিয়াল গ্রাউন্ড অফ দি ফেরোজ, ফেরাওদের সমাধিস্থল। গ্রাউন্ড বলতে এখানে ভূমি, মাটি। অ্যান্ড হু ইজ অ্যা ফেরাও? ফেরাও কে বা ফেরাও কারা?
তার মাকে সে জিজ্ঞেস করলো, অর্থাৎ ঈশান তার মাকে জিজ্ঞেস করলো, ফেরাও ইজ অ্যান ইজিপশিয়ান কিং। ফেরাও হলো মিশরীয় রাজা। দি ফেরাওস লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো। ফেরাওরা প্রায় 5000 বছর আগে বসবাস করত। তার ঈশানের মা এই কথাগুলি ঈশানকে বলছে। ঈশান যেহেতু জানে না, সে প্রথমেই সর্বপ্রথম মিশরে বেড়াতে গিয়েছে, আর মিশরীয়দের সম্পর্কে সে অজ্ঞ, সে জানে না। এই জন্যে তার মাকে সে বারবার এইভাবে প্রশ্ন করছে, আর তার মা উত্তর দিয়ে যাচ্ছে। এবার তার মা বলল, উই আর গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টিং থিংস। আমরা অনেক আকর্ষণীয় জিনিস দেখতে যাচ্ছি। আই উইশ ফাদার হ্যাড কাম উইথ আস। এবার ঈশান বলল যে আমরা অনেক কিছু দেখতে যাচ্ছি, বাবা যদি আমাদের সাথে থাকতেন তাহলে ভালোই হতো। আমার আশা বাবা আমাদের সাথে থাকতো, যদি থাকতো তাহলে ভালোই হতো। ঈশানের কথা এটি। দি প্রাইজ আই ওন দি সিঙ্গিং কম্পিটিশন এন্টাইটেলড অনলি টু ফর এ স্পন্সার্ড ট্যুর অফ ইজিপ্ট। তার মা এবার বলল যে বাবা তো আসতে পারবে না, কারণ হচ্ছে গান গাওয়া প্রতিযোগিতায় আমি যে পুরস্কার জিতেছিলাম তার জন্যে মিশরে সফরের জন্য মাত্র 2 জনের অধিকার ছিল। অর্থাৎ ঈশানের মা গান গাওয়া প্রতিযোগিতায় 2টি টিকিট জিতেছে, যে টিকিট মিশরীয় ভ্রমণের জন্যে ফ্রিতে তাদেরকে দেওয়া হয়েছে। ইয়োর ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম। তোমার বাবা চেয়েছিলেন তুমি এবং আমি আসি। অর্থাৎ ঈশান যখন বলল যে বাবা আমাদের সাথে থাকলে ভালো হতো, তার মা বলল যে আমরা 2টো টিকিট জিতেছি, তার জন্যে তোমার বাবা চেয়েছিলেন যে তুমি এবং আমি এই দুজনেই বেড়াতে আসি মিশরে। হোয়াটস দ্যাট মা? ওটা কি মা? ঈশানের মা উত্তর দিল, দ্যাটস দি স্ফিংস ঈশান। ঈশান, ওটাই স্ফিংস, অর্থাৎ স্ফিংসের মূর্তি। দ্য স্ট্যাচু অফ স্ফিংস। ইটস অ্যা রক স্ট্যাচু উইথ অ্যা হিউম্যান হেড অ্যান্ড অ্যা লায়ন্স বডি। এটি একটি মানুষের মাথাযুক্ত এবং সিংহের দেহযুক্ত একটি বিশাল আকারের শিলামূর্তি। রক স্ট্যাচু বলতে শিলামূর্তি। হিউম্যান হেড মানুষের মাথা, অ্যান্ড অ্যা লায়ন্স বডি এবং সিংহের দেহযুক্ত একটি বিশাল আকারের মূর্তি। দি স্ফিংস রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। স্ফিংস বুদ্ধি এবং শক্তির প্রতীক বা প্রতিনিধিত্ব করে বা চিহ্ন। মিশরীয় বিশ্বাস করে যে স্ফিংস হল বুদ্ধিমত্তা এবং শক্তির প্রতীক, অর্থাৎ তার কাছ থেকে তাকে উপাসনা করলে বুদ্ধি এবং শক্তি পাওয়া যায়। ইট গার্ডস দি পিরামিডস। এটি পিরামিডদের রক্ষা করে, আর এটির শক্তি বুদ্ধি এত বেশি যে এটি পিরামিডদেরকেও রক্ষা করতে পারে। ইটস গোয়িং টু বি কোয়াইট অ্যা লং ওয়াক ইন দি সান। রোদে বেশ দীর্ঘ পথ চলতে হবে। ওয়েট হিয়ার। এখানে কিছুক্ষণ অপেক্ষা করা যাক। চলো এখানে কিছুক্ষণ অপেক্ষা করি। আই উইল গো অ্যান্ড ফেচ অ্যা কাপল অফ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার ফ্রম দি কার। আমি গিয়ে গাড়ি থেকে কয়েকটা স্যান্ডউইচ এবং জল নিয়ে আসি। ঈশানকে বলে তার মা চলে গেল। মা, দি স্ফিংস ইজ টকিং টু মি। ঈশান বলল যে মা, স্ফিংস আমার সাথে কথা বলছে। ঈশান করে সে ডাকছে। ঈশানস মাদার ওয়াজ অলরেডি গোন। ঈশানের মা আগেই চলে গিয়েছিল। ও যেন তার মাকে এই কথা বলছে, অথচ ঈশানের মা তখন সেখানে আর ছিল না, সেখান থেকে চলে গিয়েছিল। হাউ ডু ইউ নো মাই নেম? এবার ঈশান স্ফিংসের সাথে কথা বলছে। হাউ ডু ইউ নো মাই নেম? তুমি আমার নাম জানলে কিভাবে? আই নো মেনি থিংস। স্ফিংস বলল, আমি অনেক কিছুই জানি। আই নো ইউ আর ঈশান ফ্রম
রায়গঞ্জ। আমি জানি যে তুমি রায়গঞ্জ থেকে এসেছো ঈশান নামের। ইউ স্টাডি ইন ক্লাস 6। তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়াশুনো করো। ডু ইউ ওয়ান্ট টু নো দি হিস্টোরি অফ দিস প্লেস? তুমি কি এই জায়গার ইতিহাস জানতে চাও? ডু ইউ নো ডু ইউ ওয়ান্ট টু নো, তুমি কি জানতে চাও দি হিস্টোরি অফ দিস প্লেস, এই জায়গার ইতিহাস? আই ডোন্ট লাইক স্টাডিং হিস্টোরি, আমি ইতিহাস পড়াশুনো করতে পছন্দ করি না। ঈশান বলল, আই ক্যান্ট রিমেম্বার ড্রাই ফ্যাক্টস। ঈশান বলল, আমি শুকনো ঘটনা, এখানে ড্রাই ফ্যাক্টস বলতে নিরস, মজাহীন এরকম। আমি শুকনো ঘটনা বা নিস্তেজ নিরস ঘটনা পড়তে ভালোবাসি না। আই উইল শো ইউ সামথিং ইউ উইল নেভার ফরগেট। আমি তোমাকে এমন কিছু দেখাবো যা তুমি কখনো ভুলতে পারবে না। এটা স্পিংস বলল। স্পিংস বলল যে আমি তোমাকে কিছু জিনিস দেখাবো যা তুমি কখনোই ভুলবে না। ক্লোজ ইউর আইস, তোমার চোখ বন্ধ করো। ওপেন দেম এগেইন, আবার সেগুলি খোলো। ঈশান, ইজিপ্ট ইজ দি গিফট অফ দি রিভার নীল। ঈশান, মিশর নীল নদীর উপহার বা নীল নদের দান। স্প্রিংস বলতে শুরু করলো এবার, ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দি নীল, তুমি এখন দাঁড়িয়ে আছো নীল নদের পাশে। নাও ক্লোজ ইউর আইস, এখন তুমি তোমার চোখ বন্ধ করো। অ্যান্ড ওপেন দেম এগেইন, এবং সেগুলি আবার খোলো। অ্যারাউন্ড 5000 years ago, a great civilization flourished in Egypt, mainly led by the pharaohs. প্রায় 5000 বছর আগে মিশরে একটি বৃহৎ সভ্যতার বিকাশ ঘটেছিল। সিভিলাইজেশন বলতে সভ্যতা, ফ্লাউরিস্ড উন্নতি ঘটা, ইন ইজিপ্ট মিশরে, মেইনলি প্রধানত, লেড বাই দি ফেরোজ ফেরাউদের নেতৃত্বে, দি কিং ওয়ার ওয়াইজ মিশরের এই রাজা ফেরাউরা এরা জ্ঞানী ছিল, অ্যান্ড দি সোলজার্স ওয়ার ব্রেভ এবং সৈন্যবাহিনীরা ছিল সাহসী। অ্যানশিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অলসো অ্যা ল্যান্ড অফ প্রসপারিটি অ্যান্ড ফেস্টিভ্যালস। প্রাচীন মিশরও ছিল সমৃদ্ধশালী এবং উৎসবের দেশ। ও স্ফিংস, টেল মি অ্যাবাউট দি পিরামিডস। ও হে স্ফিংস, আমাকে পিরামিড সম্পর্কে বলো। ঈশান স্ফিংসকে বলল যে আমাকে পিরামিড সম্পর্কে বলো। স্ফিংস এবার বলতে শুরু করলো, দি পিরামিডস ওয়ার ফিউনারেরি এডিফিসেস অফ দি ফেরোজ। পিরামিডগুলি ফেরাউদের মজাদার অট্টালিকা, সেখানে আমোদ প্রমোদের জায়গা, সেখানে বিলাসিতার জায়গা। ফিউনারারি এডিফিসেস, বড় বড় অট্টালিকা। ফেরাও খুফুস পিরামিড ইজ দি বিগেস্ট পিরামিড। ফেরাও খুফুর পিরামিড হলো বৃহত্তম পিরামিড। ফেরাউদের মধ্যে খুফুর যে পিরামিড ছিল সেই পিরামিড হলো সবথেকে বড় পিরামিড। মিশরের রাজাদের এবং তাদের পরিবারবর্গের বিভিন্ন ব্যক্তিত্ব, যারা রাজকীয় ব্যক্তি, সেই সমস্ত রাজকীয় ব্যক্তিদের মরদেহগুলি মমি করে রাখা হতো, কবর দেওয়া হতো, তার উপরে পিরামিড তৈরি করা হতো। সেটাই বলছে, বিফোর দি বিউরিয়াল দি বডিজ অফ রয়্যাল পারসনস হ্যাড টু গো থ্রু মামিফিকেশন। কবর দেওয়ার আগে রাজকীয় ব্যক্তিত্ব তাদের মরদেহগুলি মমি করে রাখা হতো। দি ইজিপশিয়ান প্রিস্ট ফাউন্ড অ্যা ওয়ে টু প্রিজার্ভ দি ডেড বডিজ। মিশরীয় পুরোহিতরা মরদেহ সংরক্ষণের জন্যে একটি উপায় খুঁজে বার করেছিল বা উপায় খুঁজে পেয়েছিল। স্পাইসেস বলতে মশলা, কেমিক্যালস রাসায়নিক দ্রব্য, অ্যান্ড অয়েলস এবং তেল,
ওয়ার ইউজড বাই দেম, তাদের দেহে ব্যবহার করা হতো। দ্যাট ইজ হাউ দে মেড, এটাই তারা যেভাবে তৈরি করতো। লুক দ্যাটস কুইন নেফারতিতি, দেখো ওটা রানী নেফারতিতি। পারহ্যাপস, সম্ভবত, দি মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট, মিশরের সব থেকে সুন্দরী নারী। মিশরের সব থেকে সুন্দরী রানী। হি ইজ কিং তুতেনখামুন হু ডায়েড ইন হিজ টিনস, তিনি রাজা তুতেনখামুন যিনি কৈশোরে মারা গিয়েছিল। অর্থাৎ ওটা হচ্ছে রাজা তুতেনখামুন যিনি মারা গিয়েছিলেন অল্প বয়সে। হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ এ মামি, তার দেহটি মমি হিসেবে সংরক্ষিত আছে। দ্যাটস হাওয়ার্ড কার্টার হু ডিসকভার্ড তুতেনখামুনস টাম্ব ইন 1922। এটাই হাওয়ার্ড কার্টার যিনি 1922 সালে তুতেনখামুনের সমাধিটি আবিষ্কার করেছিলেন। এই সব কিছু ঈশানকে সচক্ষে দেখিয়ে স্ফিংস বলছে, আর ঈশানও যেন সামনাসামনি সব কিছু দেখতে পাচ্ছে। আই সি ইউ হ্যাভ নট মুভড, আমি দেখছি যে তুমি সরনি বা ছেড়ে যাওনি, ফ্রম দি স্পট, জায়গাটি, সিন্স আই লেফট ইউ, আমি যেখানে তোমাকে ছেড়ে গিয়েছিলাম। অর্থাৎ আমি যেখানে তোমাকে দেখে গিয়েছিলাম, যে স্থানে তোমাকে দেখে গিয়েছিলাম, সেই জায়গা থেকে তুমি কোনো জায়গায় সরনি, একই জায়গায় আছো। ঈশানের মা ঈশানকে এটি বলল। উই আর গোয়িং টু সি অ্যা লট অফ অ্যামেজিং থিংস ইয়েট, আমরা অনেক আশ্চর্যজনক জিনিস দেখতে যাচ্ছি। দি পিরামিড অফ ফেরোজ খুফু অ্যান্ড দি টাম্ব অফ তুতেনখামুন, ফেরাও খুফুর পিরামিড এবং তুতেনখামুনের সমাধি। মা, খুফুস পিরামিড ইজ দি লার্জেস্ট ইন ইজিপ্ট অ্যান্ড তুতেনখামুন ওয়াজ এ টিন এম্পেরর। মা, খুফুর পিরামিড হলো মিশরের বৃহত্তম পিরামিড এবং তুতেনখামুন ছিলেন মিশরের কিশোর রাজা, অর্থাৎ অল্প বয়সী রাজা। স্ফিংস তাকে যেহেতু আগেই এই কথাগুলোই জানিয়ে দিয়েছে, তাই তার মা তাকে এই কথাগুলো বলার আগেই তুতেনখামুন সম্পর্কে এবং খুফুর সম্পর্কে ঈশান তার মাকে জানিয়ে দিল যে তুতেনখামুন ছিলেন মিশরের সবচেয়ে অল্প বয়সী বা কিশোর সম্রাট এবং খুফুর পিরামিড হলো মিশরের সবথেকে বড় পিরামিড বা বৃহত্তম পিরামিড। আই অ্যাম ইমেন্সলি সারপ্রাইজড, এবার তার মা বলছে যে আমি অত্যন্ত অবাক হয়েছি যে ফেরাউস অ্যান্ড ইজিপশিয়ান হিস্টোরি ইজ সো ওয়েল নোন টু ইউ, মিশরীয় ইতিহাস তোমার এতই সুপরিচিত ঈশান। আর ইউ বিগিনিং টু লাইক হিস্টোরি, তুমি কি ইতিহাস জানতে পছন্দ করতে শুরু করলে? তুমি কি ইতিহাস পছন্দ করতে শুরু করেছো? তার মা তো জানে যে সে ইতিহাস পড়তে পছন্দ করে না, এই জন্য তার মা জিজ্ঞেস করলো, আর ইউ বিগিনিং টু লাইক হিস্টোরি, তুমি কি ইতিহাস পড়তে পছন্দ করতে শুরু করলে? ইয়েস, ঈশান বলল হ্যাঁ। থ্যাংক ইউ স্ফিংস, শেষে ঈশান স্ফিংসকে ধন্যবাদ জানালো।